পদ্মা সেতু পিলারের কাছ থেকে যে মাটি অপসারণ করা হচ্ছে সেটা মন্ত্রী বলছেন যে কোনো ঝুঁকি নেই। আপনি কি মনে করেন? মন্ত্রীর বক্তব্যটা দীর্ঘ বক্তব্যটা আমি শুনেছি, দেখেছি, এবং সেই পদ্মার সেতু তো না, পদ্মার রেল সেতুর ভায়াডাক্টের কাছে পিলারের কিছু মাটি কেটে নেওয়া হয়েছে, পিকচার ভিডিও এগুলি আমি দেখেছি। মন্ত্রী বক্তব্য শুনে আমি অভিভূত, এই কারণে অভিভূত, আমি এই পর্যন্ত কোনো মন্ত্রী খুব কোনো মন্ত্রীর কাছ থেকে শুনি নাই যে ফ্লাড প্লেন রক্ষার জন্য এটা করছে। ফ্লাড প্লেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নদীর পাশের যে অনেক জায়গায় যে নিচের জমিটা থাকে, ওইখানে যখন বন্যা হয় পানিটা ওইখানে যায়, এই ফ্লাড প্লেন গুলি রক্ষা করা হয় না, যার ফলে ফ্লাড ফ্লো জোন আছে, ফ্লাড প্লেন আছে। তো মন্ত্রী সেই কথাই বলার চেষ্টা করছিলেন যে ফ্লাড প্লেন জোন ছিল এটা, সেখানে কি করা হয়েছে, বেশি মাটি কাটা ছিল, আর সেই মাটি আমরা সরিয়ে নিয়েছি। এটা সত্যি, এটা সত্যি অভিভূত হওয়ার মতো কথা। কিন্তু বাস্তবতা হলো যে ওইটা যদি ফ্ল্যাট প্লেন হয়ও, ওই যে রেলের ভায়াডাক্ট নিচে এখানে কোনো উঁচু জায়গা ছিল না, আপনি সমতল। আপনি যদি দেখেন যে এমন না যে আশেপাশে থেকে ওই জায়গাটা, অর্থাৎ রেলের নিচের জায়গাটা বেশ উঁচু, তাহলে ওনার যুক্তিটা হতো। তাও যুক্তি ওখানে খুব একটা খাটে না, এই কারণে যে রেলটা ওই ভায়া ডাকটা ওইটা কিন্তু আপনার বুড়িগঙ্গা নদী ক্রস করে আসছে আড়াআড়ি, অর্থাৎ পানি এমন না যে এটা লম্বালম্বি ভাবে আসে, পানি আটকাই দিতেছে রেলের জন্য, যেটা অনেক জায়গায় হয়, কিন্তু এখানে সেটা নাই। এখানে ওনার অত্যন্ত দুর্বল যুক্তি, উনি আসলে এই কাজটা উনি বিতর্কের মধ্যে পড়ে গেছেন। এখানে পিওর অ্যান্ড সিম্পল হয়েছে, মাটি চুরি হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে উনি 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনার তো অ্যাকচুয়ালি অনেক লোকজন আছে যারা ওনাকে আইনি পরামর্শ দিতে পারেন। এইখানে বিষয়টা হচ্ছে যে ওই মাটি যদি কাটতে হয় তাহলে তো আপনি টেন্ডার করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে মাটি যদি 3-4 বছর পরে কাটেন, সেখানে কি প্রয়োজনীয়তা আছে কিনা, তার জন্য জিও টেকনিক্যাল অ্যানালাইসিস বা করার দরকার আছে। ওইখান থেকে মাটি কাটলে যে পিলারের কি এই যে লেটারাল সাপোর্ট কমে যাবে কিনা, এটার কি করোশন হবে কিনা, এটা কি এক্সপোজ হয়ে যাচ্ছে কিনা, এই সব বিষয় চিন্তা করে আপনার এই শত শত হাজার কোটি টাকার স্থাপনাকে করা দরকার ছিল। এইখানে ওনার যেসব যুক্তি দিচ্ছেন সেই যুক্তি কোনোভাবেই খাটে না। কারণ ওই মাটি আমরা দেখলাম যে কিছু কিছু ভিডিওতে মাটি বিক্রি হয়ে গেছে ইটের ভাটায়। মাটি তো গভর্নমেন্ট প্রপার্টি। মাটি তো এখানে তো এই প্রশ্নটা থেকে যায়, মাটি কারা আসলে বিক্রি করলো এবং কারা বিক্রি করলো। আপনি যে কোনো কাজের যখন ঠিকাদারি কাজ হয়, সেখানে একটা সাইনবোর্ড টানা দেওয়া হয় যে এই কাজ এতদিনে শেষ হবে, এই কাজের ঠিকাদার কে এবং এই কাজের কত তারিখের মধ্যে শেষ হবে, এই ধরনের একটা সাইনবোর্ড থাকে। কিন্তু এখানে মাটি যে কেটে নিচ্ছে, আমার মনে হয় বহু পার্টিতে মাটি কেটে নিচ্ছে, যার ফলে এবড়ো থেবড়ো হয়ে গেছে। এটা জায়গাটা এখন আবার পূরণ করে দিতে হবে। উনি বলছেন যে উদ্ভট কথা একটা, যে এইখানে এই উঁচা হয়ে যাওয়ার ফলে ল্যাডার দিয়ে লোকজন ওটা বাইরে উপরে যায় চুরি করে, রেল লাইনে চুরি করার মতো বিশেষ কিছু জিনিস নাই। সেই জন্য উনি বলছেন যে আমরা এখন নেগেটিভ প্রচারণা হয়েছে, পাবলিক এটাকে বুঝতে পারে নাই, খারাপ দৃষ্টিতে দেখছে, সেই জন্য আমরা ডিসিশন নিছি যে আমরা গাছ লাগাই দেবো। এখন এই রেলের নিচে গাছ লাগাবেন, সেটাই বা আপনাকে কে অ্যালাউ করবে? গাছ লাগালে কি গাছ লাগাবে? সেই গাছ যদি অনেক বড় হয়, সেই গাছ তো এই রেল এসে বাধার সৃষ্টি করবে। আপনার সাধারণত যে আমরা যে রেল লাইনটা দেখি, সেটা একটা বেড থাকে, মাটি থাকে কম্প্যাক্ট, তার উপরে থাকে পাথরের উপরে থাকে স্লিপারের উপরে থাকে রেল। এর বাইরে কোনো জিনিস থাকতে পারে না। এর বাইরে কিন্তু কোনো জিনিস রাখে না। কারণ আপনি যদি ধরেন এই যে একটা পিলারের কাছে অনেক মাটি কাটছে, কাটার ফলে যদি এটা একটু সাবসিড ডেবে যায়, তাহলে আপনার কিন্তু ল্যাটারাল ডিফারেন্সিয়াল হয়ে গেল।
যে অন্য পিলার ডাবে নাই, এই পিলার যদি 2 ইঞ্চিও ডাবে, তাহলেও কিন্তু রেলের জন্য 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি আপনার যে ডিফারেন্স, এই এটা কিন্তু বিরাট ব্যাপার রেলের জন্য। তাহলে উনি একজন রেলের মন্ত্রী, উনি এই কাজ কেন করলেন? উনি কেন এটাকে সাফাই করতে গেলেন? সেখানে আমি মনে করি কি যে স্থানীয় প্রশাসন, এই যে ডিসি সাহেব, এসপি সাহেব, তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তারা একটা ন্যায্য কাজ করছে এবং মানে আমি বলবো কি যে সঠিক কাজটাই করছে, তারা কাজ কিন্তু বন্ধ করে দিচ্ছে। ওই কাজ যদি অ্যাকচুয়ালি স্যাংশন ওয়ার্ক হইতো, যে কন্ট্রাক্টর কোথায়? রেলের কর্মচারীরা, কর্মকর্তারা এসে বলে না কেন যে এটা আমরা টেন্ডার দিছিলাম, এটা লিগ্যাল কাজ? আসল কথা হচ্ছে কি, 2-1 মন্ত্রী থাকে, 2-4 মন্ত্রী থাকে, যারা একটা প্রশাসনকে বিতর্কের মধ্যে ফেলে যায়। উনি যেমন সমঝোতা করে চাঁদাবাজিকে সমঝোতা করছে, এটা না না, এটা চাঁদাবাজি না। এখানে উনি বলতেছে যে এই ব্যাপারটা এরকম না, এটা ফ্ল্যাট প্লেনের করার জন্য। কোথায় ফ্ল্যাট প্লেন? ওখানে ফ্ল্যাট প্লেন আছে, ফ্ল্যাট প্লেন থেকে কি এটা উঁচা? বলেন যে ফ্লোটা নষ্ট হবে, অথবা ফ্ল্যাট ফ্লো জোন এটা? এটা কি আপনার মনে হয় যে আসলে অভিজ্ঞতার ব্যাপার, যেখানে যাকে রাখার কথা সেখানে সে নাই সেই জায়গাটাতে, এই জন্যই অভিজ্ঞতা এট দ্য সেম টাইম কিছু কমন সেন্সও থাকা দরকার, এটাও মনে রাখেন। শুধু অভিজ্ঞতা না, কিছু কমন সেন্সও থাকা দরকার। ওইখানে উনি মাটি কেটে নিয়ে গেছে, এসপি ডিসি যখন এটাকে বন্ধ করে দিচ্ছে, সেখানে রেলের ইঞ্জিনিয়ারদেরকে উনি পাঠাতে পারতো, তারা এসে ওনাকে রিপোর্ট দিত এই কাজটা কি সঠিক হচ্ছে কিনা। এই কাজটা মাটি চুরি করে নিয়ে গেছে মাস্তানরা, মাটি চুরি করে নিয়ে এসে বিক্রি করে দিছে। এবং কাটা দেখে আমি মনে করি যে কয়েক পার্টি কাটছে, খুব সম্ভব কয়েক পার্টি করছে। এখন আবার যদি মনে হয় যে এখানে মাটি দরকার, তখন তো আবার মাটি দিতে হবে, মানে সরকারি খরচে। আমি তো মনে করি যে মাটি দেওয়া দরকার, মাটি দেওয়া দরকার।